2 চামচ ঝগড়া, 1 চামচ সন্দেহ আর আধা চামচ যৌনতা মিশিয়ে এই ভালোবাসা ঝাল ঝাল করে পরিবেশন করা হয়। এই অবিশুদ্ধ প্রেমের নেশা কাটিয়ে ওঠা বড্ড কঠিন। হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব, তুই মেয়েটাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা বলতেই হবে। অবশ্যই। শোন, ভালোবাসিটা সে বলতে পারবো না, তুই বুঝে নিস। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা মীর রাব্বির নাটকের জনপ্রিয় ডায়লগগুলো। মীর রাব্বির বেশিরভাগ ডায়লগই ইমোশনাল বা রিয়েলিটি নিয়ে। সো চলো আজাইরা কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে হিট করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবে না। ভালোবাসা মানুষকে উদার হতে শেখায়। মানুষকে ভালোবেসে তাকে ছেড়ে আরেকজনকে বিয়ে করলে সেটা নোংরা না? সে নোংরা না? যে ভালোবাসায় নোংরামি আছে, ঘৃণা আছে, একে অপরের ক্ষতি করার চেষ্টা আছে, সেটা ভালোবাসা না হলে। যোগ্য পাত্র হারালে কাঁদতে হয় আড়ালে। সো গাইস, নাটকটির নাম হচ্ছে তিলোত্তমা। আল্লাহ বলেন, পৃথিবী এবং আখিরাতের সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মানুষ। আল্লাহর পাঠানো সৌন্দর্যকে আমাদের নিজেদের পরিমাপে নষ্ট করছি, অপমান করছি, ঠাট্টা করছি। হ্যাঁ, কালোতেও সৌন্দর্য থাকে, আর সেই সৌন্দর্য দেখার ক্ষমতা সবার থাকে না। সো গাইস, নাটকটির নাম হচ্ছে তিলোত্তমা। ভালোবাসায় ঠকে যাওয়া মানুষরা একদম যাযাবর পাখির মতো হয়ে যায়। এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়ায়, নতুন শহরে গিয়ে হয়তো ভালোবাসার নামে অবিশ্বাসের গন্ধ খোঁজে। তারপর সে পরু সাজলো, আমি হইলাম দেবদাস। সে করলো অন্যায়, সাথে সুখের সংসার, আমার হইল সর্বনাশ। নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। আপনার চোখ অনেক অদ্ভুত সুন্দর, এই চোখ থেকে চোখ ফেরানো যায়। হ্যাঁ, নারীর চোখের কাজলে মারাত্মক নেশা আছে, তবে পুরুষের লাল চোখের রহস্য জানতে এসো না, তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। নাটকটির নাম হচ্ছে তিলোত্তমা। আপনার না সিগারেট খাওয়া নিষেধ? আমি সুখের বিনিময়ে মৃত্যুকে বেছে নিয়েছি। হ্যাঁ, সিগারেটের গন্ধ সহ্য করতে না পারা ছেলেটাও আজ অতি নেশায় নেশাগ্রস্ত হয়ে তার বন্ধুদেরকে বলে, পৃথিবীর সবচেয়ে বিষাদর সাপের চেয়েও নারীর মায়া অতি বিষাক্ত। সো গাইস, নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। প্রেম করেছিলাম একটাই, ক্লাস 8-এ। ওই একটাই শুরু, একটাই শেষ। কেন শেষ? কেন? ধোকা। শহরটা মিথ্যা ভালোবাসায় আসক্ত, নতুন পেলে পুরাতন বিষাক্ত। সো গাইস, নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। জীবনের সুখ খুঁজে পেলাম ঠিকই, কিন্তু আরেকজনের দুঃখের কারণ হয়ে। আপনার সুখটা আপনার কাছেই থাক, আর দুঃখটা না হয় আমার হয়েই থাকুক। মায়াবতী, তুমি আমায় এমন ভাবে ঠকালে, এখন আমার বেঁচে থাকতেও কষ্ট হচ্ছে। নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। প্রেম কেন সবসময় যৌনতা খোঁজে, অন্ধকার খোঁজে? যে প্রেম দেহ খোঁজে, অন্ধকার খোঁজে, সেটা বোধহয় প্রেম না, লালসা। এই নাটকটি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশ্বাস করেন, আপনি যদি না দেখে থাকেন তাহলে দেখতে পারেন। নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। আর হ্যাঁ, যারা দেখেছেন তারা অবশ্যই মন্তব্যটি একটু কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। পৃথিবী সত্যি অদ্ভুত, সব মিলে গেলেও কোথায় যেন একটা অপূর্ণতা থেকেই যায় প্রেমের গল্পগুলোতে। সব পেলে জীবন নষ্ট হয় নবনী, অপূর্ণতা আছে বলেই এই গল্পগুলো এত উপভোগ্য। সব পেলে জীবন নষ্ট হয়ে যায়, অপূর্ণতা আছে বলেই জীবনের গল্পগুলো পূর্ণতা পায়। সো গাইস, নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। পৃথিবীর সবকিছু মুছে ফেলা গেলেও প্রিয়জনকে দেয়া কষ্ট মুছে ফেলা যায় না আলিফ। নিজের জীবনের থেকে যদি প্রিয় মানুষকে বেশি দাম দেন, তাহলে সেখানে একতরফা কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। নাটকটির নাম হচ্ছে তিলোত্তমা। পৃথিবীতে শুদ্ধ প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন। তাহলে এত যে প্রেম দেখি সেগুলো কি? অবিশুদ্ধ প্রেম। অবিশুদ্ধ প্রেমগুলো টেকসই হয়, নিষিদ্ধ এক ধরনের আকর্ষণ থাকে বলে।
এই অবিশুদ্ধ প্রেমগুলো টিকে যায়। একটু দেরি হলেও আমার জীবনে এমন কেউ আসুক যাকে পেয়ে হয়তো আমার আর কিছু চাওয়ার থাকবে না। হ্যাঁ প্রিয়, আমি তোমার অপেক্ষায় আছি। নাটকটির নাম হচ্ছে তিলোত্তমা। 2 চামচ ঝগড়া, 1 চামচ সন্দেহ আর আধা চামচ যৌনতা মিশিয়ে এই ভালোবাসা ঝাল ঝাল করে পরিবেশন করা হয়। এই অবিশুদ্ধ প্রেমের নেশা কাটিয়ে ওঠা বড্ড কঠিন। নগ্নদেহে কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা আছে প্রিয়জনের চুলে, মুখের হাসিতে, গালের টল, চোখের চাহনিতে, আরও হাতের স্পর্শে। নাটকটির নাম হচ্ছে ফেনজি। আপনার নাম কি হিমু? প্রত্যেক পুরুষই মহাপুরুষ হতে চায়, আর প্রত্যেক মহাপুরুষই হিমু। যেখানে হিমু শব্দের অর্থ হলো সফল বা বিজয়, তাই হিমু হওয়াটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। নভেম্বর রেইন, এই বৃষ্টি শীত নামায়। ভিজতে চান? মানুষ মৃত মানুষের অভাব বুঝে, কিন্তু জীবিত মানুষের আর্তনাদ বুঝে না। তুই মেয়েটাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা বলতেই হবে। অবশ্যই। শোন, ভালোবাসিটা সে বলতে পারবো না, তুই বুঝে নিস। ওই মায়াবতী, তুমি ভুল জানিও। সো গাইস, নাটকটির নাম হচ্ছে এনকাউন্টার। আমার নৌকায় চড়তে ইচ্ছে হচ্ছিল, আপনি কিভাবে বুঝলেন? আমি মানুষের মন পড়তে পারি। সত্যি? আমাদের মন চায় উত্তাল সমুদ্রে নৌকা ভাসাতে, ফিনিক্স পাখির ডানায় চড়ে আকাশে ভাসতে। হ্যাঁ, আমি মানুষের মন পড়তে পারি। আপনারা যদি নাটকটি দেখেন, সত্যি অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে আপনাদের মধ্যে। সো গাইস, নাটকটির নাম হচ্ছে বুক পকেটের গল্প। আপনি কখনো প্রেমে পড়েছেন? না, শুদ্ধ প্রেমের অপেক্ষায় আছি আমি। পৃথিবীতে শুদ্ধ প্রেম খুঁজে পাওয়া খুব কঠিন। জীবনে প্রেম প্রয়োজন, কিন্তু প্রেমটাকে বিশুদ্ধ রাখা তার থেকেও বেশি প্রয়োজন। সো গাইস, নাটকটির নাম হচ্ছে তিলোত্তমা। এই স্টাডি, ক্লাস, লাইব্রেরি, ক্যাম্পাসের বাইরে আমরা কি মাঝে মধ্যে ফিলোসফি নিয়ে কথা বলতে পারি? মায়াবতী, আমি ভুলিনি তোমার মুখের হাসি। সো গাইস, নাটকটির নাম হচ্ছে মুক্তি। এনিওয়ে গাইস, এই ভিডিওতে আপনার পছন্দের ডায়লগ কোনটি ছিল? নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও করব তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।